সমস্ত দর্শনার্থী বন্ধুরা, আপনারা কখনোই হই হুল্লোড় করবেন না, মঞ্চের উপর অযথা ভিড় করবেন না, ওনাকে আসার সুযোগ করে দিন। আমরা আসার সঙ্গে সঙ্গে তাকে পালন করে নিব। কোন রকম রাস্তায় অযথা কেউ ভিড় করবেন না। আমাদের সঙ্গে যে সমস্ত পুলিশ প্রশাসনের বন্ধুরা আছেন সাহায্যের জন্য, তাদেরকে অনুরোধ করব যাতে ওনার আসার যাতে কোনো রকম অসুবিধা না হয়। সেই সঙ্গে স্বেচ্ছাসেবক বন্ধু আমাদের ক্লাবের যারা আছেন তাদের প্রত্যেককে বলবো যে আপনারা প্রবেশ পথে সুন্দরভাবে দাঁড়িয়ে যান, যাতে প্রবেশ পথে কারো কোনো অসুবিধা না হয়। আপনারা সুন্দর এই মঞ্চ রয়েছে, মঞ্চ থেকে প্রত্যেকে আপনারা করতে পারবেন, দেখতে পাবেন, কোন রকম অসুবিধা কিছু হবে না। এইমাত্র প্রবেশ করছি, আমি লক্ষ্য করছি যে আমাদের আকাঙ্ক্ষিত, যার জন্য আমরা সন্ধ্যা থেকে আকাঙ্ক্ষা করছি, সায়ন্তিকা ব্যানার্জি, তিনি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আরে আমি আরো ঘোষণা রাখি, এই ব্যস্ততম নায়িকাকে আনার ব্যাপারে যিনি সর্বোচ্চ সাহায্য করেছে আমাদের স্নেহভাজন পুত্র সম শামীম শেখ রুমায়ের উদ্যোগে আমাদের এই উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে। স্বভাবতই আমরা ডোমকল পুজো কমিটির পক্ষ থেকে শামীম শেখ ওরফে রুমাইকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রবেশ পথে যারা আছেন, হ্যাঁ তাদেরকে অনুরোধ করবো, হ্যাঁ তিনি প্রবেশ করেছেন, তিনি আসছেন, মঞ্চ দিয়ে এসেছেন। আমরা সকলে লক্ষ্য করছি সমস্ত স্বেচ্ছাসেবী বন্ধুরা তাদেরকে লাইন দিয়ে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ করব, যাতে ওনার কোন রকম অসুবিধা না হয়, প্রবেশ পথে কোন রকম অসুবিধা না হয়। আমরা অনুরোধ করব জগতের ব্যস্ততম নায়িকাকে আসন গ্রহণ করার জন্য। এভাবে ক্লাবের সম্পাদক থেকে আরম্ভ করে আমরা অনুরোধ করবো তুমি সমস্ত যারা আছেন তাদেরকে বসে দেওয়ার জন্য, যাতে তার কোনো অসুবিধা নয়। তিনি দর্শনার্থীদের জন্য তিনি নিজের হাত দেখিয়ে এখন সকলকে অভিনন্দন জানালেন। সামনেটা যারা আছেন আমি অনুরোধ করবো, অনেকে আছেন দেখার জন্য উৎসুক হয়ে আছেন, আমার মনে হয় সামনেটা একটু পরিষ্কার করে দিলে ভালো হয়। এক সাইডে পরিষ্কার করে দিন, তাতে প্রত্যেকে দেখতে পাবে, প্রত্যেকে দেখতে পাবে, অযথা ভিড় করবেন না। আমরা পূর্বের ঘোষণা রেখেছিলাম যে আমরা চলচ্চিত্র জগতের ব্যস্ততম নায়িকা সায়ন্তিকা ব্যানার্জিকে আনবো, আমরা গতকালই ঘোষণা করেছিলাম। স্বভাবতই আমাদের মধ্যে তিনি উপস্থিত হয়েছেন। আমরা ডোমকল পুজো কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের যারা দাঁড়িয়ে আছেন একটু দেখে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, বসলেই দেখতে পাবেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে বসে যান, বসেই দেখতে পাবেন। মঞ্চ উঠে আছে, দেখার কোনো অসুবিধা নাই। প্রয়োজনে এখান থেকে একবার ওনাকে বলবো আপনাদের সামনে আসার জন্য। আপনারা বসে যান, যারা আছেন অযথা দৌড়াদৌড়ি না করে বসে যান। যারা আছেন প্রত্যেক অনুরোধ করবো না, আপনারা দয়া করে বসে যান। গেটের মুখে অযথা ভিড় করবেন না, কেউ টপকে আসবেন না, এই ফেন্সিং দিয়ে কেউ অযথা টপকে আসবেন না, গেটের মুখে কেউ জাম করবেন না। এখানে খোলামেলা রয়েছে, কোন রকম দেখাশোনা অসুবিধা নেই, অযথা কেউ ভিড় করবেন না। আমি পূর্বে ঘোষণা করেছি, আবারও বলছি, আমরা খুব গর্বিত, আমরা আনন্দিত আমাদের মধ্যে পেয়েছি চলচ্চিত্র জগতের ব্যস্ততম নায়িকা সায়ন্তিকা ব্যানার্জিকে। তিনি কেবল চলচ্চিত্র জগতের নায়িকা বর্তমানে তিনি ঘরানা করে গেলেন। এবার বাপি বিশ্বাস
ভাবিকে একটু আসবেন। দমকল স্পোর্টিং ক্লাব দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে শামীম শেখ রুবাইয়ের আমন্ত্রণে আমাদের গ্ল্যামার কুইন নায়িকা এবং আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহাধন্য সাহিত্যিকা ব্যানার্জি ম্যাডাম আমাদের দুর্গ মণ্ডলে উপস্থিত হয়েছে। মহাষষ্ঠীর দিনে দুর্গা মাকে আন্তরিক সম্বর্ধনা জানিয়ে চারিদিকে ঘাস ফুলের সমারোহে দিদি আজকে আপনাদের ভালোবাসায় শামীম শেখ রুবাইয়ের আমন্ত্রণে ক্লাবের সমস্ত কর্মকর্তা মণ্ডলী ভালোবাসাতে উনি উপস্থিত হয়েছেন। প্রচুর জনস্রোত এখানে, প্রচুর গরমও পড়ছে। দিদিকে আবার কলকাতায় ফিরতে হবে। তো দিদিকে বরণ করে নিচ্ছেন আজকের এই অনুষ্ঠানে আহ্বায়ক এবং যিনি আমন্ত্রণ করেছেন আমার আপনার সবার প্রিয় দমকলের যুব আইকন শামীম শেখ রুবাই দিদিকে সম্বর্ধনা দিয়ে জ্ঞাপন করছেন। রুবাই শেখ দিদিকে সম্বর্ধনা দিয়ে জ্ঞাপন করছেন। দিদিকে বরণ করছেন শামীম শেখ রুবাই। শামীম শেখ রুবাই আমাদের বিধায়িকা জননেত্রী এবং আমাদের বাংলার গ্ল্যামার কুইন নায়িকা সাহিত্যিকা ব্যানার্জিকে বরণ করছেন শামীম শেখ রুবাই। ধন্যবাদ শামীম শেখ রুবাইকে। চলো একদম লাইভ চলছে, সরাসরি দেখছেন আপনারা এই মুহূর্তে স্টার দমকল চ্যানেলে একদম স্পোর্টিং ক্লাবের মাঠে কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি একদম উদ্বোধনে এসেছেন, সরাসরি লাইভ দেখছেন আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি। এর মাইকে চলে যাক। আরেকবার আমি বলবো, হ্যাঁ প্রদীপ জ্বালিয়ে আসবেন কিন্তু কিছু কথা বলিনি আমরা প্রদীপ জ্বালিয়ে কথা বলা হয়েছে। কেমন আছো? কেমন আছো? ভালো না? খুব ভালো, খুব ভালো না? বিন্দাস বিন্দাস না আবারা? তবে কি এই পুজোয় হিরোগিরি হবে? অনেক অনেক ধন্যবাদ সবাই এখানে এসেছেন, সবাইকে শুভ শারদিয়া। আমার ভাই শামীম শেখ এখানে রয়েছে এবং এই পুজো কমিটির সকল সদস্যরা খুবই ভালো, খুবই আন্তরিক। এবং আমি কি বলবো, ডোমকল 24 পল্লী দুর্গাপুজো যে পুজো প্যান্ডেল হয়েছে, পুজো প্যান্ডেলের জন্য সবাই একটা জোরে হাততালি দাও। অসাধারণ করেছে, খুবই ভালো হয়েছে। এবং আমি শামীমকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে আমন্ত্রণ জানিয়েছে। শামীম আমায় বলেছে আগামী দিনও অনেক অনুষ্ঠানে আমাকে শামীম আমন্ত্রণ জানাবে এবং আমি কথা দিয়েছি যে আমি আসব। কারণ মুর্শিদাবাদে ডোমকলে মানুষজন আমাকে এত ভালোবাসা দিয়েছে এত বছর ধরে,
শিল্পী হিসেবে, এখন বিধায়ক হিসেবে মানুষের ভালোবাসা না পেলে কখনোই আজকে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। তা বলি, এখানে কারা বেশি ভালোবাসে, হিরোরা না ফুলকলিরা? সামনেটা কি ছিল, হিরোরা না ফুলকলিরা? তাহলে আমি একটা ছোট্ট খেলা খেলবো, তাতে আমি বুঝে যাবো শামিমা এখানে আছে যে কারা বেশি ভালোবাসে। প্রথমে আমি 1 2 3 বলবো, আমার যত ফুলকলিরা রয়েছে এখানে, ছোট ফুলকলি, বড় ফুলকলি, কাকিমা ফুলকলি, জেঠিমা ফুলকলি, কচি ফুলকলি, পুচকি ফুলকলি, সব ফুলকলিদের চিৎকার করে গলা ফাটিয়ে দিতে হবে, ঠিক আছে? দ্বিতীয়বার 1 2 3 বলবো, আমার যত হিরোরা রয়েছে এখানে, এই যে দেব, জিৎ, অঙ্কুশ, শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং, রণবীর কাপুর, সব হিরোদের চিৎকার করে গলা ফাটিয়ে দিতে হবে। রেডি? রেডি? তাহলে প্রথমে ফুলকলিদের জন্য কাউন্ট দিচ্ছি। ফুলকলিরা, ইজ্জত কা সওয়াল হ্যায়। 1 2 3। মনে হচ্ছে আমার হিরোরা জিততে পারবে না। কি জিতবে? হিরোরা রেডি? 1 2 3। ফাটিয়ে দিলে তো। আমি বলতে পারবো না ভাই কারা জিতেছে, আমার জন্য তো দুজনেই জিতেছে। তাই সবাই মিলে বলবো, কি বলবো? মার করে দিন, একটু চিনি দিয়ে, চাপু দিয়ে। বেশ, খুব ভালো লাগলো এখানে এসে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তাহলে একটা পুজোর গিফট দিয়ে যাই নাকি? কি অমনি? ইয়েস। কি করবো আমি? আমার এলাম তো, আমার কি করতে হবে? আচ্ছা, ফুলকলিদের জন্য গিফট দিতে হবে। ফুলকলিদের জন্য ফার্স্ট গিফট, তারপরে হিরোদের জন্য। ঠুমকা লাগালি রূপের পিছনে দিলালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি, জোহরা জবি নকলি আনারকলি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি, প্রেমের রিমিক্স কাওয়ালি। হিরোদের জন্য মন আমার তোর কিনারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়, তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম করব, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়, আমি যেতে পারি, হেসেই বেরোতে পারি অনেক অনেক অতল, তোর কথা ওঠে আমার কপালে ছোটে দারুণ খুশি, কি তুই বল, কি তুই বল, কি তুই বল, কি তুই বল, মার খুদের পিছনে দিয়ে চাপু দিয়ে। আচ্ছা, বিশ্ব বাংলায় এই মণ্ডপ ফার্স্ট হয়েছে, জোরে হাততালি মণ্ডপের জন্য। কি খুশি তো সবাই? ভাইরা আছে, খুশি তো সবাই নাকি? জোরে বলো। এটা ভিড়টা কম করলে হবে। এইভাবে লাইন বেশি ঢোকানোর দরকার নাই তো। ঢাক কই ঢাক? তিনি আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। এই শুভ সন্ধিক্ষণে মহাসচিব থেকে আমরা পরবর্তী ধন্যবাদ জানাই এই নায়িকাকে এবং তাকে আসার জন্য। তিনি ব্যস্ততম, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন সামাজিক কাজ, তাছাড়াও তিনি চলচ্চিত্র জগতের বিভিন্ন কাজ সেও তিনি বঙ্গ এসেছেন। স্বভাবতই আমরা অভিভূত, গর্বিত এবং ধন্য মনে করছি। তিনি মায়ের সামনে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্বলন করে, তার জন্য আমরা কামনা করবো মায়ের কাছে তার বিবাহ হোক, তার পরিবার পরিজন থেকে আরম্ভ করে প্রত্যেকে যেন সুস্থ থাকে এবং প্রতিবার যেন আমরা এই দুর্গা মণ্ডপে জানতে পারি, সরাসরি উপস্থিত থাকে, আমরা বেশি আনন্দিত হব।
সুন্দর হয়েছে, আমি আর বাইরে থেকেই বললাম একদম ওই তো আমার নিয়ে আসো বলেছি তুমি বলো কি দাও আমার সাথে তুলে দাও এই কর্মকাণ্ডের জন্য আমাদের খ্যাতনামা নায়িকা আমাদের দক্ষিণ স্পোর্টিং ক্লাবের সম্পাদক দিবাংশু সরকার সভাপতি গৌরব মুখোপাধ্যায়কে তোমাদের এখানেই এবার বাচ্চাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছে তিনি কথা দিয়েছেন প্রতি বছর জানিয়ে নিয়ে আসবে কলেজে করেছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে খুব ভালো করে পুজো করবে ম্যাডাম তোমরা একটা কাজ করো তোমরা একটা স্টুডেন্টকে দিও এখানটা দাঁড়াচ্ছি তোমরা এখানে দাঁড়িয়ে এই প্রদীপটা হটি দাও লাইভটা দেখি দেবাশিস বাবু কই দাঁড়িয়ে যাও সোনিয়া দাঁড়িয়ে যাও ব্যস্ততম নায়িকা গৌতম মামা তিনি আমাদের এই দেখি শ্যামলা একটু বাইরে দিতে বলো দিদি তিনি কথা দিয়েছেন যে প্রত্যেকবার আমাদের এই ডিস্টার্ব করবে না কেউ এই দাও একটু বাইরে এই শামিনকে ডাকো খুব ভালো লেগেছে দমকলের মানুষ আমাকে প্রচুর ভালোবাসা আগে দিয়েছে মুর্শিদাবাদের মানুষ আমাকে প্রচুর আশীর্বাদ করেছে ভালোবেসেছে এবং আজ দমকলে এসে ভাই শামীম আছে এই পুজো কমিটি তো আমি শুনলাম বিশ্ব বাংলাতেও বেস্ট মণ্ডপের প্রাইজ পেয়েছে খুব ভালো হয়েছে আলিপুর জেলের আদলে করেছে দারুণ ভালো এবং তার থেকেও ভালো হচ্ছে এখানের মানুষজনেরা খুব ভালো লাগছে থ্যাংক ইউ যারা পুলিশ প্রশাসনের বন্ধুরা আছেন ক্লাবের কর্মকর্তা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো তাকে সাহায্য করার জন্য চলার পথে ওনার জন্য কোনো অসুবিধা না হয় তিনি একবার যাওয়ার সময় প্রত্যেককে হাত মারিয়ে যাবেন সবাই আনন্দ পাবে এটা আমাদের প্রত্যেকের তরফ থেকে দাবি যে উনি যাওয়ার সময় অন্তত প্রত্যেকে একবার হাত মারিয়ে যাবেন এখানে মা বোনেরা আছেন ক্লাবের সদস্যরা আছে অসংখ্য জনসাধারণ রয়েছে যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই পূজা মণ্ডপের সামনে ওনাকে দেখার জন্য অধীরা করে বসে আছে তার শুভক্ষণে শুভ সন্ধিক্ষণে আমাদের এই শুভ প্রচেষ্টার মহাষষ্ঠীর দিনে সফল হয়েছে এই সফলের জন্য শামীম শেখকে বাপি বিশ্বাস থেকে আরম্ভ করে হয়ে গেছে অশেষ ধন্যবাদ আপনারা দেখলেন সেই ছবি এই মুহূর্তে বেরিয়ে গেলেন শান্তি ব্যানার্জি সেই ছবি দেখছেন এই মুহূর্তে লাইভ কি ব্যাপার এটা কি হচ্ছে এত থেকে দেখি করলে হবে কি রে এই যাও 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 সুযোগ করে দিন পুলিশ প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করুন পুলিশ প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করুন সমবেত দর্শক বন্ধুদের কাছে কিছুক্ষণের জন্য আমাদের প্রায় 1 ঘন্টা যাবত 97 প্রতিমা দর্শন বন্ধ ছিল আমরা এবারে আপনারা পূজা মণ্ডপে প্রবেশ করতে পারেন একে একে প্রবেশ করুন প্রতিমা দর্শন করুন গেটের মুখে লক্ষ্য করছি যে অনেক জমাট হয়ে গেছে গেটের মুখে লক্ষ্য করছি অনেকে একটু রাস্তাটা ছেড়ে দিন রাস্তাটা পরিষ্কার করে দিন জনকল্যাণ মাঠে কিন্তু ঢল নেমেছে সেই ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে শান্তিকে ব্যানার্জিকে দেখার জন্য একদম দর্শকে প্রচন্ড ভিড় সেই ছবি দেখছেন আপনারা শান্তিকে ব্যানার্জিকে দেখার জন্য কিন্তু এত ভিড় সেই ছবি লাইভ দেখছেন আপনারা এই মুহূর্তে সরাসরি স্টার ডমকল চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন সরাসরি লাইভ
অযথা ভিড় করবেন না, সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে যান, এক একে ভিতরে আসুন। তাই 1 ঘন্টা যাবত আমাদের প্রতিমা দর্শন বন্ধ ছিল। আমাদের শুভ সন্ধিক্ষণে মহাষষ্ঠীর দিনে নির্দিষ্ট প্রোগ্রাম আমরা সম্পন্ন করতে পেরেছি। কলকাতা থেকে আগত ব্যস্ততম নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি তিনি আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন। এইমাত্র তার প্রোগ্রাম শেষ হলো, তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর সমবেত দর্শক বন্ধুকে আমরা আবেদন করবো, আপনারা সারিবদ্ধভাবে পূজা মণ্ডপে প্রবেশ করুন, সারিবদ্ধভাবে পূজা মণ্ডপে প্রবেশ করুন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখলেন। এই মুহূর্তে যে ঘটনা, সায়ন্তিকা ব্যানার্জি তিনি কিন্তু এসেছিলেন ডোমকলের 24 পল্লী এবং বাবুপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির আয়োজনে। সায়ন্তিকা ব্যানার্জি এসেছিলেন, তিনি কিন্তু মণ্ডপ ঘুরে গেলেন, সেই ছবি আপনারা দেখলেন এই মুহূর্তে সরাসরি লাইভ। দেশটা ভাঙা করে দিন, বিশেষ ব্যক্তিত্ব কর্মকর্তা ছাড়া অন্য কেউ আসন গ্রহণ করবে না। স্টেজটা ভাঙা করে দিন, স্টেজটা ভাঙা করে দিন, বিশেষ ব্যক্তিত্ব কর্মকর্তা ছাড়া অন্য কেউ মঞ্চে আসন গ্রহণ করবেন না।